নমস্কার বন্ধুরা, শ্রীয়ের রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি বানাবো আনন্দ নাড়ু। যে কোনো উৎসব অনুষ্ঠানে এই আনন্দ নাড়ু বানানো হয়। আর এই জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে আনন্দ নাড়ু বানানো হয়, তার জন্য আনন্দ নাড়ু বানাবো। নারকেল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপর একটি কাটারির সাহায্যে ফাটিয়ে নেব। ফাটিয়ে জলটা বের করে আবারও নারকেলটাই ধুয়ে নেব। নারকেল ধোয়ার পর মা নারকেলটি কুড়ে দেবে। আর এই নাড়ু বানানোর জন্য যা যা জিনিস লাগবে সেগুলি আমি জোগাড় করে নেব। আর যে কোনো অনুষ্ঠানে এই আনন্দ নাড়ুটি বানানো হয়। আজকে আমি যেভাবে আনন্দ নাড়ু বানানোটা দেখাবো, এভাবে যদি বানান খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। তাই আজকে আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কি কি লাগছে। এখানে আমি নিয়েছি 300 গ্রাম আটা, 150 গ্রাম চালের গুঁড়ো, 200 গ্রাম চিনি, একটা গোটা নারকেল কুড়ে নিয়েছি, আর সাদা তিল ওই 25 গ্রাম মতো। প্রথমে চিনিটি একটি বড় বাটি নিয়েছি, তাতে চিনি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব নারকেল কোড়ানো আর চিনিটি খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চিনিটি আর নারকেলটি মাখিয়ে নিলে চিনিটি খুব তাড়াতাড়ি গলে যায়। তাই এভাবে প্রথমে মাখিয়ে নিয়েছি, তারপর আটাটা অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। আপনারা এখানে চাইলে চিনিটিকে ডাস্ট করেও ব্যবহার করতে পারেন, তাহলে তাড়াতাড়ি চিনিটি গলে যাবে। চিনি, নারকেল আর আটা খুব ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে থাকবো। এখানে চালের গুঁড়োর পরিমাণটা আটার অর্ধেক দিতে হবে, না হলে নাড়ুটি শক্ত হবে আর খেতে অতটা ভালো লাগবে না। তাই জন্য আমি এখানে অর্ধেক পরিমাণ চালের গুঁড়োটি দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই যে চিনির রসটি আর নারকেলের যে দুধটি, সেটি থেকেই কিন্তু মাখা হয়ে যাবে আটাটি, তার জন্য আলাদা করে জল দিতে লাগবে না। তাই এভাবে সবশেষে সাদা তেল দিয়ে আটাটি একটু শক্ত করেই মাখবো। মেখে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। যেহেতু চিনিটি আমি এখানে গুঁড়ো করে নিইনি, তাই 10 মিনিট রেস্টে রেখে দেবো। চিনিটি খুব তাড়াতাড়ি গলে যাবে। 10 মিনিট পর ঢাকাটি খুলে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই 10 মিনিট রেস্টে দিলে দেখবেন নাড়ুগুলি ভীষণ ফোলে তেলে দেওয়ার পর। তারপর নাড়ুগুলি গোল গোল করে পাকিয়ে নেব। আমি একটু বড় সাইজের গোল করে পাকিয়ে নিচ্ছি। আর এই জন্মাষ্টমীতে দেখবেন বিভিন্ন দোকানে বাজারে এই নাড়ুটি কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতেই এটি খুব সুন্দরভাবে বানানো যায়। আপনারা একবার এই রেসিপিটি দেখে বানাতে পারেন। এইভাবে বানিয়ে নিচ্ছি নাড়ুগুলি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। নাড়ুগুলি গোল গোল করে বানিয়ে নিয়েছি, একটু বড় সাইজ করে। দেখুন সবগুলো নাড়ু বানানো হয়ে গেলে একটি ননস্টিকের কড়া নিয়ে তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তারপর তেলটি গরম করার দরকার নেই, ওই ঠান্ডা তেলের মধ্যেই নাড়ুগুলি দিয়ে দেব। তেলটি গরম হলে প্রথমেই ফেটে যাবে নাড়ুগুলি। এমনিতেই নাড়ুগুলি হালকা একটু ক্র্যাক আসেই, তাই জন্য আমি এই ঠান্ডার মধ্যেই নাড়ুগুলি দিয়ে দিলাম। আর দেখুন নাড়ুগুলি কতটা ফুলে একদম কড়া ভর্তি হয়ে গেছে। তারপর একটা ছোট্ট চামচ করে উল্টে পাল্টে দেব। একটু লাল করে ভাজা হয়ে গেলে একটি ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনিতে তুলে দেব। দেখুন প্রত্যেকটা নাড়ুই ফুলেছে, আর এই নাড়ুগুলি ভাজার সময় ভীষণ সুন্দর একটি গন্ধ ছাড়ছিল। এই রকমভাবে নাড়ুগুলি লাল করে নিয়েছি। এবার একটি ছাঁকনি নিয়েছি, নাড়ুগুলি তুলে নেব। এই নাড়ুগুলি তোলা হয়ে গেলে বাকি যে নাড়ুগুলি ছিল সেগুলি দিয়ে দেব। এই 300 গ্রাম আটা থেকেই দেখুন অনেকটা পরিমাণে নাড়ু হয়েছে। তারপর নাড়ুগুলি দিয়ে আবারও সেম একই রকম প্রসেসে প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটি একদম আস্তে দিয়ে রাখতে হবে। যখন দেখবেন নাড়ুগুলি ফুলে গেছে তখন গ্যাসের ফ্লেমটি জোরে না মিডিয়ামে দিয়ে তারপর নাড়ুটি লাল করে নেবেন। তৈরি হয়ে গেছে আনন্দ নাড়ু। যে কোনো আনন্দ উৎসব অনুষ্ঠানে এই আনন্দ নাড়ু অনেক বাড়িতেই বানানো হয়ে থাকে। আজকে আমি এইভাবে নাড়ুটি বানালাম। আপনারা অবশ্যই এটি গোপালের ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।